আমরা জানি কিছুদিন আগে বেশ ২-৩ দিন আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসেছিলেন। কিন্তু সেখানে যেভাবে আমরা বলা যায় যে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হয়েছে রাজ্য সরকার দ্বারা, তাতে শুধু রাষ্ট্রপতির অপমান নয়, ভারতীয় সংবিধানের অপমান, সাধারণ মানুষের অপমান, ভারতীয় সংবিধানকে অমান্য করা, এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সাধারণত আমরা জানি একটা প্রোটোকল থাকে, রাষ্ট্রপতি যে কোনো রাজ্যে সফর করুক না কেন, যে কোনো রাজ্যে যাক না কেন, সেখানে একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলও কিন্তু মানা হয়নি। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কী বলছেন যে 50 বার 100 বার এলে 100 বার কি আমাদের কি কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তার কাছাকাছি তার সাথে সবসময় ঘোরাফেরা। এই ধরনের বক্তব্য একজন চিফ মিনিস্টার করবেন, এটা মানে কি বলবো, একদম আশানুরূপ। এটা শুধু রাষ্ট্রপতির অপমান নয়, এই অপমানটা এটা আমাদের দেশে সাংবিধানিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে অমান্য করা, অস্বীকার করা, এটা বলা যায়। শোনা গেছে যে রাষ্ট্রপতির যে জায়গা সভা হবার কথা সেই জায়গাতে সভা করতে দেওয়া হয়নি। এই ধরনের ব্যবহার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এটা আশা করা যায় না। তাছাড়া আমাদের 2 আদিবাসী মহিলা বীরবাহা এবং আরেকটা জ্যোৎসনা মান্ডি, ওনারা যেভাবে বক্তব্য রেখেছেন তাদের মনে হয় না যে মানে হলো এরকমই মনে হচ্ছে ওনারা হচ্ছে গিয়ে দলদাস, দলের বাইরে কোনো বক্তব্য রাখেন না। এছাড়া আমরা দেখেছি এই ঘটনা, এছাড়া এর পূর্ববর্তী ঘটনা, আদিবাসীদের প্রতি যে অন্যায় অত্যাচার বারবার হয়েছে সেই সম্বন্ধে ইনাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু হঠাৎ করে আজকে রাষ্ট্রপতি মুর্মু আমাদের যখন এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হলেন, যখন উনি বললেন অনেক কথাই, তখন ইনাদের মুখে বুলি ফুটেছে। এহেন প্রতিবাদকে আমরা অবশ্যই ধিক্কার জানাচ্ছি, এহেন বক্তব্যকে আমাদের পক্ষ থেকে অবশ্যই ধিক্কার জানাচ্ছি। একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে আমরা যেটুকু দেখেছি তাতে আমরা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও খুশি নয়, কখনোই খুশি হতে পারে না। কারণ আপনি একটা সাংবিধানিক পদাধিকারী একজন ব্যক্তিকে, সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী একজন ব্যক্তিকে অপমান করছেন, এটা কখনো কাম্য নয়। এটা তাই এহেন মন্ত্রীদের, এহেন নেতৃত্বদের আমরা মোটেও অবশ্যই ধিক্কার জানাব। জয়।